তিন ধরনের স্ত্রী, যারা স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, পরকীয়া শব্দটা শুনলে বুকের ভিতরে কেমন একটা শূন্যতা তৈরি হয়। কারণ পরকীয়া মানে শুধু শরীরের বিশ্বাসঘাতকতা নয়, এটা বিশ্বাস, সম্মানের একটি পুরো সংসারের ভাঙন। আজ আমি বলবো সব স্ত্রী নয়, কিন্তু তিন ধরনের মানসিকতা ও পরিস্থিতির স্ত্রী সম্পর্কে, যাদের ক্ষেত্রে স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্কের ঝুঁকি তৈরি হয়। এই ভিডিওটি কাউকে দোষারোপ করার জন্য নয়, বরং আগে বুঝে নেওয়ার জন্য, যাতে দেরি হওয়ার আগেই সম্পর্ক বাঁচানো যায়। প্রথম ধরন, আবেগী অনাহারী স্ত্রী। এই ধরনের স্ত্রীদের সবচেয়ে বড় সমস্যা আবেগের অভাব। স্বামী আছেন, সংসার আছে, কিন্তু কথা নেই, সময় নেই, আদর নেই। স্বামী সারাদিন ফোনে, অফিস, বন্ধ আড্ডা সব আছে, কিন্তু স্ত্রীর সাথে 10 মিনিট মন দিয়ে কথা নেই। এই স্ত্রী ধীরে ধীরে অনুভব করে, আমি অদৃশ্য, আমার কেউ দরকার অনুভব করছে না। এমন সময় যদি অন্য কোনো পুরুষ মন দিয়ে কথা শুনে, প্রশংসা করে, গুরুত্ব দেয়, বলে তোমাকে ভালো লাগে, তাহলে বিপদ ঝোড়ো। এখানে সম্পর্কটা অনেক সময় শরীর দিয়ে নয়, কথা দিয়ে শুরু হয়। এই স্ত্রী খারাপ না, সে আবেগে ক্ষুধার্ত। সমাধান কি? স্বামী যদি সময় মতো বোঝে, প্রতিদিন কথা বলে, মন খুলে শোনে। দ্বিতীয় ধরন, আত্মসম্মানহীন ও অবমূল্যায়িত স্ত্রী। এ ধরনের স্ত্রীরা সব সময় শুনে এসেছে, তুমি কি পারো না, তোমার কোনো দাম নেই, তোমাকে বিয়ে করে ভুল করেছি। শ্বশুরবাড়ি হোক বা স্বামী, সব জায়গায় অপমান, তুলনা আর অবহেলা। এই স্ত্রী একসময় নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি এতটাই মূল্যহীন? ঠিক তখনই যদি কেউ এসে বলে, তুমি অনেক স্মার্ট, তোমার চোখ খুব সুন্দর, তোমাকে বুঝতে আমার ভালো লাগে, এই কথাগুলো তার কাছে নেশার মতো কাজ করে। সে পরকীয়ায় যায় ভালোবাসার জন্য নয়, সে যায় নিজের মূল্য খুঁজতে। এটা খুব বিপজ্জনক একটা জায়গা। সমাধান কি? স্বামীর ছোট ছোট কাজ, সম্মান, প্রশংসা, স্ত্রীর পাশে দাঁড়ানো একজন স্ত্রীকে হাজার ভুল থেকে বাঁচিয়ে নিতে পারে। তৃতীয় ধরন, প্রতিশোধ পরায়ণ ও ক্ষতবিক্ষত স্ত্রী। এই ধরনের স্ত্রীরা একসময় ছিল খুবই ভালো, কিন্তু তারা ভেঙে গেছে। স্বামীর পরকীয়া, শারীরিক বা মানসিক নির্যাতন, বারবার মিথ্যা প্রতারণা। এই স্ত্রী মনে মনে সিদ্ধান্ত নেয়, আমিও দেখিয়ে দিব। এখানে পরকীয়ার আনন্দ নয়, এটা হয়ে যায় প্রতিশোধের অস্ত্র। সে জানে এটা ভুল, তবুও সে করে, কারণ তার ভেতরে জমে আছে আগুন। এমন স্ত্রীদের চোখে ভালো মন্দের সীমারেখা ঝাপসা। সম্পর্ক মানে আর নিরাপত্তা নয়, সম্পর্ক মানে যুদ্ধ। সমাধান কি? এই স্ত্রীর দরকার ক্ষমা চাওয়া, দায় স্বীকার। সত্যিকারের পরিবর্তন না হলেও এই সম্পর্ক শুধু কাগজে টিকে থাকবে। গুরুত্বপূর্ণ সত্য, সব স্ত্রী পরকীয়া করে না, কিন্তু যে স্ত্রীর ভিতরের এই তিনটি জিনিস থাকে, সেখানে ঝুঁকি তৈরি হয়। আবেগের অভাব, সম্মানের অভাব, নিরাপত্তার অভাব। স্বামী হিসাবে আপনি যদি বলেন, আমি টাকা দেই, দায়িত্ব করি, এটি যথেষ্ট, তাহলে দুঃখের সাথে বলতে হয়, এটা যথেষ্ট নয়। সম্পর্ক বাঁচাতে 5টি বাস্তব পরামর্শ। প্রতিদিন অন্তত 15 মিনিট মন দিয়ে কথা বলুন। স্ত্রীর অনুভূতিকে ছোট করবেন না। তুলনা বন্ধ করুন। ভুল করলে দায় স্বীকার করুন। ভালোবাসা প্রকাশে কৃপণতা করবেন না। পরকীয়া হঠাৎ করে হয় না, এটা তৈরি হয় অবহেলা, নীরবতা আর অবমূল্যায়নের ভেতর দিয়ে। আপনি যদি আজ সচেতন হন, তাহলে আগামীকাল আপনার সংসার বেঁচে যেতে পারে। এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার একটি সংসার ভাঙা থেকে বাঁচবে। তুমি কি কখনো ভেবেছ, কেন অনেক সময় দেখা যায় একজন বিবাহিত নারী অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে? কেন অন্যের স্ত্রীকে কখনো কখনো নিজের চেয়ে সহজে পাওয়া যায়? এটা কোনো কৌশল নয়, এটা এক মানসিক অবস্থা। মানুষের মনের মধ্যে যখন একাকিত্ব, অবহেলা, ভালোবাসার অভাব আর অপূর্ণতা জমে যায়, তখন সেই মন কারো না কারো কাছে শান্তি খোঁজে, এবং সেই শান্তি অনেক সময় নিজের স্বামী বা সংসারে মেলে না। প্রথম কারণ, অবহেলার প্রতিশোধ নয়, মনোযোগের আকাঙ্ক্ষা। একজন নারী যখন বিবাহিত জীবনে বারবার শোনে, তুমি এখন বাচ্চার মা, এখন সময় নেই এসবের, বা এখন কাজের চাপ,
পরে কথা বলে, তখন তার ভেতরে জমে যায় এক এক ধরনের অদৃশ্য শূন্যতা। এই শূন্যতা খুব ভয়ঙ্কর। সে চায় কেউ তাকে দেখুক, তাকে শুনুক, তাকে অনুভব করুক। যে পুরুষ তার কথা শোনে, তার চোখে তাকিয়ে মনোযোগ দেয়, সে পুরুষ অজান্তে তার মনে জায়গা করে নেয়, এমনভাবে যেভাবে নিজের স্বামীও হয়তো বছরের পর বছরও নিতে পারেনি। তাই অন্যের স্ত্রীকে সহজে পাওয়া যায় এই কথাটা আসলে বলে না যে নারী খারাপ, বরং বলে সে অনেক দিন ধরে নিজের অনুভূতির মরুভূমিতে হাঁটছে। দ্বিতীয় কারণ, ভালোবাসা নয়, স্বীকৃতির খোঁজ। প্রত্যেক নারী চায় সে যেন কারো কাছে বিশেষ মনে হয়। যখন সংসারে তার মূল্য কমে যায়, যখন কেউ বলে না তুমি সুন্দর, যখন তার রান্না, যত্ন, পরিশ্রমকে কেউ দেখে না, তখন এক অচেনা প্রশংসা যেন হঠাৎ ঝড়ের মতো এসে পড়ে তার জীবনে। যে পুরুষ তাকে মন দিয়ে একবার বলে দেয় তুমি সত্যি অসাধারণ, সে বাক্যটাই তার কাছে অক্সিজেনের মতো লাগে। আর এখানেই শুরু হয় মানবিক সংযোগের গল্প। এটা শারীরিক নয়, মানসিক। কিন্তু সময়ের সাথে এই মানসিক সংযোগ একদিন হয়ে ওঠে গভীর, যেখানে নারী তার হৃদয়ের দরজা খুলে দেয় অচেনা এক পুরুষের সামনে। তৃতীয় কারণ, অপূর্ণ সম্পর্কের ঘরে এক ফোঁটা ভালোবাসা। অনেক সংসারে দেখা যায় স্বামী অফিস থেকে ফিরে ফোনে ব্যস্ত, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত, কিন্তু স্ত্রী অপেক্ষা করছে এক কাপ চা, একটু কথা, একটুখানি ভালোবাসার স্পর্শের জন্য। কিন্তু সেই স্পর্শ, সেই কথাটা যদি অন্য কারো কাছ থেকে আসে, তখন নারী সেটা প্রত্যাখ্যান করতে পারে না। কারণ এটা কামনা নয়, এটা বেঁচে থাকার তৃষ্ণা। সে চায় কেউ যেন তাকে অনুভব করুক, তার মনের কথা শুনুক, তার হাসি ও কান্নার মানে বোঝে। যে পুরুষ সেটা করে ফেলতে পারে, সে সহজে তার হৃদয় প্রবেশ করে, যদিও সে জানে এই সম্পর্ক সমাজ মানবে না। চতুর্থ কারণ, নিষিদ্ধ জিনিসের আকর্ষণ। মানুষের মনে এমন যে জিনিস নিষিদ্ধ, সেটাই সবচেয়ে বেশি টানে। একজন বিবাহিত নারী জানে অন্য পুরুষের প্রতি আকর্ষণ দেখানো ভুল, তবুও তার মধ্যে এক রোমান্স কাজ করে যদি সে আমায় সত্যি বুঝতে পারে। এই কৌতূহল থেকেই জন্ম নেয় মানসিক ঘনিষ্ঠতা। এটা কোনো খারাপ উদ্দেশ্য নয়, বরং সে মনের মধ্যে সঞ্চিতা নয় বলা কথাগুলোর মুক্তির পথ। পঞ্চম কারণ, সঠিক পুরুষের উপস্থিতি। প্রত্যেক নারীর জীবনে এমন একজন পুরুষ আছে যে তাকে বোঝে, কথা শোনে, বিচার করে না। সে পুরুষ হয়তো শুধু বন্ধুত্বের মতো আসে, কিন্তু ধীরে ধীরে সে বন্ধুত্বে জন্ম নেয় এমন এক সম্পর্ক যা সমাজের চোখে ভুল, কিন্তু তাদের মনে প্রয়োজনীয়। এই জায়গাটি সবচেয়ে সংবেদনশীল, কারণ একজন বিবাহিত নারী কখনো চায় না তার সংসার ভাঙুক। সে শুধু চায় তার ভেতরের শূন্যতা পূরণ হোক। আর সেই শূন্যতা যখন অন্য কারো চোখে, কথায় বা আচরণে পায়, তখন সে অজান্তেই সে পথে হাঁটে যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন। শেষ কথা, নারী সহজ নয়, পরিস্থিতি জটিল। তুমি যদি ভাবো অন্যের স্ত্রী সহজে পাওয়া যায়, তবে তুমি ফলটা দেখছ, কিন্তু কারণটা দেখছো না। প্রত্যেক নারী, সে বিবাহিত হোক বা অবিবাহিত, তার ভেতরে আছে ভালোবাসা, এক সমুদ্র। যদি সে ভালোবাসা, সম্মান ও যত্ন নিজের স্বামীর কাছে পায়, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে অন্য কারো দিকে টানতে পারে না। কিন্তু যখন সে ভালোবাসা মরে যায়, তখন অন্যের সামান্য যত্নই তার কাছে মনে হয় জীবনের নতুন সূর্যোদয়। তাই নারীকে পাওয়া নয়, তাকে বোঝা শেখো, তাকে অনুভব করা শেখো। যে নারী আজ অন্য কারো দিকে ঝুঁকছে, সে আসলে চেয়েছিল শুধু নিজের মানুষটার একটু মনোযোগ। শেষ একটা শিক্ষা, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু দিক পাল্টে ফেলে। যে নারী আজ অন্যের প্রতি দুর্বল, তাকে তুমি যদি একবার মন দিয়ে বুঝতে পারো, তবে বুঝবে সে খারাপ নয়, সে শুধু অপূর্ণ।